গত রবিবার আমাদের বাড়িতে বিয়ের প্রথম অনুষ্ঠান অনুষ্ঠিত হলো। আপনারা যারা জানতেন তারা আমাকে অনেকেই ফোন করে মেসেজ করে বলেছেন যে অনুষ্ঠানের ভিডিও কেন পাচ্ছি না। তবে গত দুদিন বেশ ব্যস্ত ছিলাম, তাই জন্য ফোন নিয়ে বসার সময় একেবারে পাইনি। আর আমার কাছে সব কিছুর থেকে দায়িত্ব পালন করাটা বেশি গুরুত্বের। তার জন্য ভিডিওগুলো আপনারা দুদিন পরে পরে পেলেও আপনাদের হাসি মুখে তা মেনে নিতে হবে। তবে চেষ্টা করব বিয়ের প্রতিটা ভিডিও আপনাদের দিনের দিন করে শেয়ার করার। সকাল সকাল উঠে আগে রান্নাটা বসিয়ে দিয়েছিলাম, কারণ রান্নাটা তাড়াতাড়ি না শেষ করলে আসল অনুষ্ঠানের সময় আপনি থাকতে পারবেন না আর রান্না নিয়েই পড়ে থাকতে হবে। বিয়ের কেনাকাটা শুরু থেকেই কার বিয়ে সেটা নিয়ে আপনাদের কপালে যে ভাঁজ পড়েছিল সেটা আজ দূর করার জন্য এই ভিডিও করা। বিয়েটা আমার শ্বশুরবাড়ির কারণ নয়, আমার বাপের বাড়িতে আমার বোনের বিয়ে, আমার ছোট কাকুর মেয়ের। আজ থেকে 14 বছর আগে মানে 2012 সালে আমার ছোট বোন যখন ক্লাস 3-তে আর বড় বোন 7-এ, তখন আমার কাকু এক ভয়াবহ কার অ্যাক্সিডেন্টে আমাদের সবাইকে ছেড়ে চলে যায়। তাই এত আনন্দের দিনেও দাদুর চোখে আর জল। একদিন পর বাড়িতে যখন একটা ছোট্ট শিশুর জন্ম হয়, তখন বাড়ির সবাই যেমন তাকে নিয়ে ব্যস্ত থাকে, তেমনি আমার বড় বোনের জন্মের পর থেকে আমাদের বাড়ির পরিবেশটা তেমনই ছিল। আমার মা বাবার চোখের মণি ছিল ও। সারাক্ষণ আমার মায়ের সাথেই ও ঘুরে বেড়াতো। জন্মের পর থেকে পোশাক আশাক থেকে শুরু করে খাওয়া দাওয়া নিয়ে আলাদা করে কখনো কাকুকে ওদের জন্য চিন্তা করতে হয়নি। জন্মের পর থেকে আজ অবধি ওদের পাশে থেকে ওদের আগলে আগলে রাখার চেষ্টা করেছি। জানি না ওদের মনের মতো কিছু করতে পেরেছি কি না, তবে আমরা আমাদের সাধ্যমতো চেষ্টা করেছি ওদের খেয়াল রাখার। বড় বোনটা যখন একদম ছোট, তখন আমার 2 ভাই বোন টিউশন থেকে বাড়ি ফেরার সময় বাড়ির কাছাকাছি এলেই ছুটতাম কে আগে বাড়ি গিয়ে ওকে কোলে নেবে। আর ছুটে এসে দেখতাম মায়ের কোলের ভেতরে উনুন সালে একটা ছোট্ট পুতুল শুয়ে আছে, আর মা উনুনে সেঁক দিয়ে দিয়ে তার চোখ দুটো একেবারে কালো করে দিয়েছে। আর ও একটু বড় হওয়ার পর ওর পেছনে লাগার জন্য আমার ভাইকে যে কত মার খেতে হয়েছে তার নেই ঠিক। আমার সেই ছোট্ট বোনটার 2 দিন বাদে বিয়ে। রবিবার তারই আশীর্বাদের অনুষ্ঠান ছিল, আর তার জন্যই কিছুদিন ধরে আমরা সবাই একটু ব্যস্ত। কাকু থাকলে হয়তো এত দায়িত্ব আমাদের পালন করতে হতো না। আপনারা সবাই মিলে ওদের আশীর্বাদ করবেন। ভালো মন্দ সব কিছু নিয়ে সংসারের সবাইকে নিয়ে ওদের নতুন জীবন যেন ওরা ভালোভাবে কাটাতে পারে।